জীবনে যত আমের আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই বেস্ট মনে হয়েছে। 1.5 কেজি কাঁচা আম খোসা ছাড়িয়ে মাঝখানে ফালি করে বটির সাহায্যে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়ার ফলে আচারটা খেতে একটুও টক লাগবে না, আর আচারের ভেতরে সমস্ত মশলাই খুব ভালোভাবে প্রবেশ করবে। একটু বেশি পরিমাণে শুকনো মরিচ ও 1.5 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন শুকনো খোলায় ভালোভাবে টেলে নিব। এই আচারে 5 ফোড়নের থেকে শুকনো মরিচের পরিমাণ বেশি হবে। মশলাগুলো ভালোভাবে টেলে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। খেয়াল রাখবেন শুকনো মরিচের কালারটা যেন খুব বেশি চেঞ্জ না হয়। 1 কাপ পরিমাণ সরিষার তেলে 2 টুকরা দারচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা, কয়েকটি শুকনো মরিচ, 3টা লবঙ্গ হালকা ভেজে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিলাম। এরপর 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে চিনিটা একটু ভেজে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এরপর পানি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। পানি ফুটে ওঠার পরে কেটে রাখা আম দিয়ে দিলাম। সবকিছু মিশিয়ে প্যানটাকে ঢেকে দিতে হবে। আমগুলো আধা সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে মশলাটা তেলে গুঁড়া করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। এরপর প্যানটাকে আবারও ঢেকে দিব। আমগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, প্যানটাকে দুলিয়ে দুলিয়ে সবকিছু মিশিয়ে নিব। এভাবে প্যানটাকে কিছুক্ষণ পরপর দুলিয়ে দিবেন। খেয়াল রাখবেন আমগুলো যেন ভেঙে না যায়। এই আচারে আমি শিরাটা একটু বেশি পরিমাণে রাখবো। সবশেষে 1/2 চা চামচ বিট লবণ ও অবশিষ্ট মশলাটুকু দিয়ে দিলাম। শিরা হালকা একটু ঘন হয়ে যাওয়ার সাথে সাথেই চুলা বন্ধ করে দিব। ফ্রিজের নরমালে আচারটি 1 বছর পর্যন্ত ভালো থাকবে।